বাচ্চারা এই যে মসজিদ সংলগ্ন রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে। এই যে আমাদের মসজিদের ইমাম সাহেবকে দেখতেছেন, আমি প্রায় সময় আমার চোখে আসে, খুব লজ্জা লাগে। এটা আমাদের জন্য কলঙ্ক, আমাদের জন্য সেটা অত্যন্ত কলঙ্কজনক কাজ। আমি দেখি যে মসজিদের ইমাম সাহেব উনি মসজিদ পরিষ্কার করে, উজুখানা পর্যন্ত, ওয়াশরুম পর্যন্ত উনি পরিষ্কার করে। আমরা কি করতেছি? আমি হুজুরকে অনুরোধ করব যাতে আপনারা এই যে মসজিদ পরিষ্কার করা এবং উজুখানা পরিষ্কার করা, এটার ফায়দা কি একটু হুজুর, আসসালামু আলাইকুম হুজুর, আপনি যদি বলতেন মসজিদে পরিষ্কার করা, এই মসজিদের উজুখানাগুলি পরিষ্কার করা, ওয়াশরুম পরিষ্কার করা, এগুলির ফায়দা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন আজকের এই ভিডিও আপনাদেরকে স্বাগতম। আসলে এগুলা মানুষ বোঝে না বলে এগুলা করে না। মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, এগুলা আসলে যারা বোঝে ওরা আগ্রহী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মিন দাইরি লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি। কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত মসজিদের কাঁচাগুলা, ময়লাগুলা আমরা পরিষ্কার করে বাইরে ফেলি, যে ইল্লা মিন দরি, এগুলা কাল কিয়ামতের ময়দানের জন্য আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে এবং জান্নাতে যাওয়ার জন্য সর্বপক্ষা এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উসিলা হিসেবে ব্যবহার করবে। এই জন্য এগুলো আসলে অনেক ফজিলতপূর্ণ কাজ। সবাই এগিয়ে আসবেন, মসজিদ মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহর মেহেরবানিতে অর্জন করেছি এগুলো আমরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মসজিদ পরিচালনার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা জায়গা জমি দিয়ে মসজিদ মাদ্রাসা এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে উপহার দিয়েছেন, ইহকাল এবং পরকালীন তাদের জন্য মুক্তির কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের দানের উসিলায় তাদের সকলকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কথাগুলি তো শুনলেন, তো আপনারা মেনে চলার চেষ্টা করবেন, আস্তে আস্তে মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ হকই হক একটু কষ্টদায়ক, হক কথা বড় দিতা, কষ্ট করে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।